ফেসবুকে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকিদাতার ছাত্রত্ব বাতিল ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এই দাবিতে মঙ্গলবার দুপুরে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। পরে ক্যাম্পাস এলাকা ঘুরে প্রশাসনিক ভবনের সামনে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এ সময় দেশের বিভিন্ন ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান তারা। বলেন, যখনই নারীরা রাজনৈতিকভাবে এগিয়ে যেতে চায় তখনই একটি গোষ্ঠী নানাভাবে তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। তারই ফলশ্রুতিতে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় নারীদের হুমকি দেওয়া হচ্ছে। হামলাকারী একজন শিবির কর্মী বলে অভিযোগ তোলা হয়। এ সময় তারা বলেন, ডাকসু নির্বাচন হবেই, নারীদের হেনস্থা করার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন ঠেকানো সম্ভব নয়। এটা বাংলাদেশের জন্য লজ্জা। কেন এখানে 100% জায়গায় মাত্র 13% নারী এখানে অংশগ্রহণ করবে? এ বিষয়ে আরো খবর জানাতে এবারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মুহাইমিনুল খান। মুহাইমিনুল, আপনি তো সকাল থেকেই খবর সঙ্গে রয়েছেন, তো ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলছে, এই বিক্ষোভ কর্মসূচিতে তারা আর কি বলছেন এবং ক্যাম্পাসে ডাকসুর গণসংযোগের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সালে জহুর আপনাকে। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডাকসুর ঠিক সামনে আছি। আজকে কিন্তু আমরা দেখেছি যে দুপুর 12টা থেকে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং এই সময় কিন্তু তারা নারীর প্রতি যে সহিংস আচরণ বা নারীর প্রতি যে বিদ্বেষমূলক ফেসবুক পোস্ট এসবের বিরুদ্ধে স্লোগান দেয় এবং তারপরে কিন্তু ভিসির যে কার্যালয় আছেন তার সামনে কিন্তু তারা যান এবং সেই কার্যালয়ের সামনে গিয়ে কিন্তু তারা সেখানেও বিক্ষোভ মিছিল করেন এবং তারপর কিন্তু একটি ব্রিফিং করেন যেখানে তারা জানান যে শিক্ষার্থীটি আসলে এই ঘটনা ঘটিয়েছে, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, তিনি কিন্তু একজন শিবির কর্মী বলে তারা জানিয়েছেন। যদিও বিষয়টি অস্বীকার করেছে শিবিরের প্যানেল থেকে যে ভিপি প্রার্থী আছেন সাদিক তায়েব, তিনি বলেছেন যে এর কোনো প্রমাণ নেই যে তিনি শিবির কর্মী এবং তারা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং এরই মধ্যে কিন্তু এই বিষয়টিকে ঘিরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। তবে আমরা দেখেছি এর মাঝেও কিন্তু চলছে প্রচারণার কাজ। বিভিন্ন প্যানেল থেকে কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং বিকাল 3টা বাজে কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে শুরু করে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের কিন্তু একটি ব্রিফিং আছে, তারা সেখানেও কিন্তু প্রতিবাদ জানাবেন। এরই মধ্যে আমরা দেখেছি বেশ কিছু প্রার্থী কিন্তু লিফলেট নিয়ে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন আমাদেরকে যে গতকালকে হাইকোর্টের যে রায়টি হয়েছিল, যা মিনিট 10 স্টে করেছিল, সেই রায়ের জন্য কিন্তু এই প্রচারণায় বড় ধরনের ভাটা পড়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উৎসাহটা অনেকটাই কমে গিয়েছে এবং এটা কিন্তু তারা বলছেন যে আসলে পাবলিসিটি লস, অর্থাৎ তাদের প্রচারণায় বেশ ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছে রায়ের কারণে। এবং এরপরে তারা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তারপরে যে ঘটনাগুলো তাকে আরও বেশি ন্যাক্কারজনক এবং তারা তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মুহাইমিনুল, আপনাকে ধন্যবাদ।